এই 10 জনের পার্লামেন্টারি কমিটি করার পরে কিন্তু লাইন উধাও হয়ে গেছে। কেন উধাও হলো, কে উধাও করলো জানি না। আমরা জনগণের সরকার, জনগণের মানে স্বস্তি হলো আমাদের স্বস্তি। আমরা ঘুমা থেকে উঠতাম আগে 10টার সময়, এখন ঘুমা থেকে 6টার সময় উঠি। লোডশেডিং হয়, দেখবেন যে খবরের কাগজে হেডলাইন হচ্ছে বাতি নাই, অমুক যে অন্ধকার 8 ঘন্টা অন্ধকার, 10 ঘন্টা অন্ধকার হইতেছে। এখন যে কয়দিন হলো যে আমাদের লোডশেডিং নাই, খবরের কাগজে একটা কলম লিখতেও তাদের কি করবে। তারপরে আপনার পেট্রোলের লাইন, তেলের লাইন, আমি অল থ্রু বলে আসছি যে আমার কোনো সংকট নাই, সংকট মানুষের মনের মধ্যে, এই মনের মধ্যে সংকটটা দূর করতে পারলে এই লাইন বন্ধ হয়ে যাবে। আই হ্যাড সাফিসিয়েন্ট স্টক। আমি পাবলিক করছি, পাবলিককে দিছি যে আমার এই স্টক আছে, বিশ্বাস করেন। পার্লামেন্টে পর্যন্ত জামাতে ইসলামের লোকরা বলে যে ওই পার্লামেন্টে তেল আছে, পার্লামেন্টের বাইরে তেল নাই। তা আমি একদিন ওটা বললাম যে দেখেন, the day I took oath as a member of parliament, the day I took oath as a minister, আমার কোনো মিথ্যা বলার কোনো সুযোগ নাই। What I have given you is correct and correct and correct. If you need, you go. সেই জন্য কমিটি করেছে প্রধানমন্ত্রী 10 জনের। এই 10 জনের কমিটি হওয়ার পরে কিন্তু লাইন উধাও হয়ে গেছে। এই 10 জনের পার্লামেন্টারি কমিটি করার পরে কিন্তু লাইন উধাও হয়ে গেছে। কেন উধাও হলো, কে উধাও করলো জানি না, আপনারা খুঁজে বের করেন। তো যা হোক, আদান পড়ে গেছে। আপনাদের সাথে আমি সরি, আমি থাকতে পারলে ভালো হতো। তবে আমি টুইনকে বলেছি যে তোমরা গোল টেবিল করো, অ্যাজ মাচ অ্যাজ পসিবল গোল টেবিল করে ইন্টারাকশন করি আমি সবার সাথে। এবং আমি অনুরোধ করবো আপনাদেরকে যে আপনারা মহল্লায় মহল্লায় আলোচনা করেন যে তুমি যদি বাঁচতে চাও, কিন্তু গভর্নমেন্ট ক্যানট অ্যাফোর্ড এত টাকা দিয়ে এলএনজি ইম্পোর্ট করা, এত টাকা দিয়ে পেট্রোল ইম্পোর্ট করা, ডিজেল ইম্পোর্ট করা, ক্রুড ইম্পোর্ট করা, ইজ সিম্পলি ইম্পসিবল। 30 লক্ষ কোটি টাকা দেয় না আমাদের মাথার উপরে। এটা কার? এটা তো আপনাদের। ইট ইজ ইম্পসিবল। কার কাছ থেকে এনে এই দিনের টাকা শোধ করবেন আপনারা? সুতরাং আমাকে যত পারি আমি আমার যে লাইবিলিটিগুলো আছে, তেল ইম্পোর্ট করা, গ্যাস ইম্পোর্ট করা, এগুলো আমাদের কমায় নিয়ে আসতে হবে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। আমরা এক্সপ্লোরেশনে গেছি। আমরা অলরেডি বোধহয় 4-5 দিনের মধ্যে আপনার অফশোর টেন্ডার আমরা করে দেব। আমাদের জয়েন্ট ভেঞ্চার করতে হবে। আমাদের বাপেক্সের ক্যাপাসিটি নেই সমুদ্রে যাতে তেল অনুসন্ধান করা। আমরা বাপেক্সকে স্ট্রেনথেন করছি। আমরা আরও 2টা রিগ কিনছি। আমরা দেশের সম্পদের উপরে বেশি নজর দিয়েছি এবং সাশ্রয়ী জ্বালানির জন্য আমরা চেষ্টা করছি। তো দিস ইজ আওয়ার পলিসি। আই হোপ বাই জুন আই ক্যান প্রেজেন্ট এ পলিসি টু ইউ, এবং সেই পলিসি হবে ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি পলিসি। উনি যেগুলো বলে গেলেন, উনি যে পয়েন্টগুলো বলে গেলেন, আমি চিন্তা করছিলাম উনি কি আমার বুদ্ধি থেকে ওনার মাথার মধ্যে চলে গেছে নাকি। কারণ আমি ওই ইন দ্যাট লাইন, আমি তো বললাম আমি প্রাইভেট সেক্টর, আই নো হাউ টু রান এ বিজনেস। সো এই যে আমি শুনলাম যে সোলারের টেন্ডার বাতিল করে দিচ্ছে, যেটা আমার সবচেয়ে দরকার। আই মেড এ কমিটি। আমার কাছে আমার অফিসাররা বললো, স্যার এটা করবেন, স্যার এটা তো কোর্টের করছে এই করছে। আমি বললাম নাথিং ডুইং, জেলে যাব। আমি এটা রিভিউ করব। রিভিউ করার জন্য আমি কমিটি করে দিয়েছি। কমিটি রিভিউ করে আমাকে দেবে, যেগুলা দেওয়ার যোগ্য অবশ্যই দেবো আমি, ফর দ্য নেশন। তার জন্য জেলে যাবো, কোনো প্রবলেম। কিন্তু এরা টেন্ডার করছে, এরা জমি আছে তাদেরকে আমি কেন দেবো না? এলওআই দিয়ে দিচ্ছে, বাতিল করে দিচ্ছে, মানে তুগলুকি কারবার। তো আমরা চাই জনগণ যেন সস্তায় বিদ্যুৎ পায়, এবং চিপেস্ট সোর্স অফ পাওয়ার ইজ সোলার। এবং তার জন্য আমাদের যে পলিসি সাপোর্ট দেওয়া দরকার, আমি তো বললাম আমাদের কী চিন্তা করছি বললাম আপনার। আই হোপ ইউ উইল অ্যাগ্রি উইথ মি, এবং আপনাদের আমি সাপোর্ট চাই, এবং যাতে আমি এই পলিসি দিয়ে এটা যেন ইমপ্লিমেন্ট করতে পারি। আমরা জনগণের সরকার, জনগণের মানে স্বস্তি হলো আমাদের স্বস্তি, অ্যান্ড উই ওয়ান্ট টু ডু দ্যাট। অ্যান্ড আমাদের প্রাইম মিনিস্টার
আপনারা জানেন যে সে একেবারে ডাউন টু আর্থ, সে আমাদেরকে লাইনে নিয়ে আসছে। আমরা ঘুমা থেকে উঠতাম আগে 10টার সময়, এখন ঘুমে থেকে 6টার সময় উঠি, কেননা 9টার মধ্যে অফিসে বসতে হয়। কারণ কখন আবার উনি ইন্সপেকশনে যান, একদিন ইন্সপেকশনে গেছিলাম, আমি সেদিন অফিসে আসিনি। সেদিন মনে করলে একটা আলসামি করলাম যে আমি আজকে অফিসে আসবো না, দেরিতে যাই একটু। প্রাইম মিনিস্টার তো ঠিক আছে, তো শুনি যে আমারই অফিসে আগে গেছে, যে আমার দরজা বন্ধ দেখছে, তো খুলতে গেছিলো বলে আর খুলেন না, জানে যে আমি আর নাই, সেই জন্য আর খুলে নেই আর কি। আমরা তো সিনিয়র মানুষ। তো যাও, তো উই আর ওয়ার্কিং অ্যাজ এ টিম। হি ওয়ান্টস টু টার্ন দ্য কান্ট্রি। আমরা তার টিমও তার সাথে সে যেভাবে আগাতে যাচ্ছে আগানোর চেষ্টা করছি। বাকি আল্লাহ আর আপনাদের সাপোর্ট। সবাইকে ধন্যবাদ।